উত্তরপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের রমরমা। নিষিদ্ধ মাদক, গাঁজা, মদ, হিরোইন কি পাওয়া যায় না দিনের আলোতে। নির্বিকার প্রশাসন, পৌরসভা থেকে সাধারণ মানুষ কে সমালোচনা করছেন না। এটা ধরে না 2 বছর 3 বছর থেকে চলছে। তার আগে যে বিক্রি হয় ওখানে 20 বছর থেকে উপর থেকে চলছে। এখানে পুলিশ কিছু বলে না আপনাদের? সামনে তো স্কুল আছে। আমার মালিক জানে, আমি তো কাজ করি দাদা। কটা থেকে কটা কাজ করেন সারাদিনে? আমি কাজ করি ধরে না 2টা থেকে রাত্রি 11টা অবধি। কত মাল বিক্রি হয়? মাল কত বিক্রি হয়? 5,000 6,000 টাকা। আইনের পাশাপাশি বেআইনি মাদকদ্রব্য, সেটা মদ, গাঁজা, হেরোইন সমস্ত কিছু আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যুব সমাজের মধ্যে, এবং এই ক্ষতি রোধ করবার জন্য প্রশাসনকে অতি গুরুত্ব দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে এবং সত্তর করতে হবে। উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তুমিও কিন্তু বলেছেন যে আগামী দিনে পেট্রোলিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে এটাকে রোখা যায়। সাধারণ মানুষ থেকে নাট্যকর্মী সবাই চাইছে এই অবক্ষয় বন্ধ হোক এক্ষুনি। ক্রাইম মুক্ত রাখার, ঠিক আছে, এলাকাকে শান্তি প্রতিষ্ঠা করে রাখা আমাদেরও দায়িত্ব আছে। এবং মানুষের কাছেও বলবো যে আপনারা সচেতন থাকবেন সব সময়। কোনো অজ্ঞাত ব্যক্তি, কোনো অজানা ব্যক্তি যদি তার চাল চলনে আপনাদের সন্দেহ হয় অবশ্যই আমাদের খবর দেবেন, উত্তরপাড়া থানায় খবর দেবেন। আর পুলিশ প্রশাসনকে বলবো আমি যে অবশ্যই আপনারা এলাকায় এখনই পেট্রোলিং বাড়িয়ে দিন, কারণ ক্রাইম হওয়ার প্রবণতা অনেকটা বাড়ছে। এই যুব সমাজকে বাঁচাতে নিজেদের সাথে প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে। আমার শহর উত্তরপাড়া থেকে আদির সাথে পলাশ, কলকাতা টিভি।